হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দাও, আমি জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে বললেন যাও যাও জান্নাতুল ফেরদাউস তুমি ভ্রমণ করো, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একটা ডানা ব্যবহার করলে দুনিয়ার ওই পাশ থেকে এই পাশ, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটুকু জায়গা রয়েছে আল্লাহ তাআলা আমাকে এই 100 ডানার বিনিময় এমনি যখন আমি ডানাগুলা ছড়াই, আল্লাহ তাআলার কুদরতে আমার ডানাগুলা আসমানের চতুর্দিকে লেগে যায়। সুবহান, লেগে যায়। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করতে, আমি জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার জন্য আমি যখন ঘুরতেছি 600 ডানা আমি একসাথে ব্যবহার করলাম। 1000 বছর আমি ডানা ব্যবহার করার পরও আমি জান্নাতুল ফেরদাউসের কুল কিনারা পাই নাই। আর একটু জোরে বলেন না। তাহলে এবার চিন্তা করে দেখেন জান্নাতুল ফেরদাউস কত বড় জান্নাত। আল্লাহু আকবার বলেন। সেই জিবরাইল বলেন, আমি 600 ডানা ব্যবহার করার পরও জান্নাতুল ফেরদাউসের কুল কিনারা পাই নাই। এই জান্নাতুল ফেরদাউস একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আর একটু জোরে বলেন। তার মানে যারা নরমাল জান্নাতি তাদের জন্য দিবেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, আর যারা উচ্চ মাকামের জান্নাত পাবে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাত কত বড় জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তৃতীয়বার আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন। কোন সময়? আল্লাহর নবী যখন তায়েফ থেকে বের হয়ে গেলেন, তায়েফের যুবকরা নবীকে এত মারাচ্ছে ভাই, মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে, অজ্ঞান হয়ে গেল। এরপরে নবীকে তায়েফের যুবকরা আবার পুনরায় দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে আবার পাথর মারতেছে। এইভাবে বারবার যখন পাথর মারে, ও ভাই, আল্লাহর নবী পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ যায়েদ, আমার শরীরের রক্তগুলা তোমার জামা কাপড় দিয়ে মুছতে থাকো। আর একটু জোরে বলেন। এবার জামা দিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোছা শুরু করে দিলেন। মুছতে মুছতে মোজা ছিল, মোজাগুলা রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেল। এবার নবী দেখেন, ও ভাই, উম্মতের মায়া কত